স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অরিত্রস ক্লাসরুম। বন্ধুরা, আবারও ফিরে এলাম আমার চ্যানেল অরিত্রস ক্লাসরুমে। তো আমি অলরেডি তোমাদের যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটির নাম হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, ইংলিশের গ্রামাটিক্যাল পার্ট। তো অলরেডি পার্ট 1টা আমি আপলোড করে দিয়েছি, সেটা ছিল অ্যাডজেক্টিভ টু নেগেটিভ সেন্টেন্সেস, ঠিক আছে, বা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্সেস। তো আমি সেকেন্ড পার্টটা যেটা আপলোড করব সেখানে থাকবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, যেটা থাকবে এক্সক্লেমেটরি টু affirmative sentences and transforms of sentences having to। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো ঠাকুরের কৃপায়। হোপ ইউ অল আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি গড। চলো বন্ধুরা, শুরু করা যাক। উপরে আমি লিখে দিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কি বললাম, ধরো 1 মিনিট বন্ধুরা, ভিডিওটা একটু 1 মিনিট বন্ধুরা। তো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো পার্ট 2। এটা হচ্ছে পার্ট 2। তো দেখো, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো এক্সক্লেমেটরি টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো দেখো, এক্সক্লেমেটরি সেন্টেন্স কথাটার অর্থ কি? প্রথমত এটা তো আগের দিনে আমি বলেছি, অ্যাফার্মেটিভটা তো আগের দিনে আগের পার্টে হয়ে গেছে। দেখো, এক্সক্লেমেটরি মানে হচ্ছে বিস্ময় সূচক বাক্য, বিস্ময় সূচক বাক্য। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সের কথার অর্থ কি? বিস্ময় সূচক বাক্য। তো বিস্ময় সূচক বাক্যটা কি? তো বিস্ময় সূচক বাক্যের মাধ্যমে সাধারণত আবেগ, হতাশা, আনন্দ, দুঃখ ইত্যাদি বোঝানো হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে সাধারণত আবেগ, দুঃখ, হতাশা, আনন্দ ইত্যাদি বোঝানো হয়ে থাকে, ঠিক আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সের মাধ্যমে, অর্থাৎ এটা বিস্ময়সূচক বাক্য। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সের কি কি ক্রাইটেরিয়া হচ্ছে? প্রথমত এক হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের সাইনটা কি? সাইন হচ্ছে এইরকম একটা সাইন রয়েছে, ঠিক আছে। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বাক্য এই সাইন ছাড়া অর্থ অসম্পূর্ণ, এটা ছাড়া উইদাউট এটা এটা অসম্পূর্ণ, অর্থাৎ সরি, এক্সক্লেমেটরি সেন্টেন্স হতে হলে এই সাইনটা মাস্ট, এটাকে বলে এক্সক্লেমেটরি সাইন। এক্সক্লেমেটরি সাইন বলা হয় এটাকে, বিস্ময়সূচক সাইন বা চিহ্ন, ঠিক আছে। এইটা দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডিনোট করা হয়ে থাকে, এটা দ্বারা এক্সক্লেমেটরি সেন্টেন্সকে ডিনোট করা হয়ে থাকে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, এরপর দেখা যাক। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স তাহলে শুরু করা যাক, ঠিক আছে। এক মিনিট বন্ধুরা, আমি একটু জল পানি খেয়ে নিই, গলাটা ব্যথা করছে সকাল থেকে। চলো, আমি এবার ডাইরেক্ট রুলে ঢুকছি, বোঝা গেল এইটুকুনি? এবার আমি ডাইরেক্ট রুলে ঢুকছি, ঠিক আছে। রুল, নীতি।
রুল 1। তো কি বলছে, সাধারণত হাউ দিয়ে যে সমস্ত বাক্য শুরু হয়, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত হাউ দিয়ে যে সমস্ত বাক্য শুরু হয়। ও আরেকটা জিনিস বলা বাকি ছিল, এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত বাক্যের শেষে ভার্ব বসে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে বাক্যের শেষে ভার্বটা বসবে। এই যে আমি কটা উদাহরণ বানিয়েছি বন্ধুরা, এই উদাহরণগুলো আমি আজকে তোমাদের বলবো। এই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত বাক্যের শেষে ভার্ব বসে এবং হাউ, হোয়াট ইত্যাদি দিয়ে এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হয়। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত বাক্যের শেষে ভার্বটা বসবে, আর এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাধারণত যদি হোয়াট, তারপরে হোয়াট, হাউ ইত্যাদি দিয়ে সাধারণত শুরু হয়, এবং এইগুলো থাকলে ভেরি, গ্রেট, ঠিক আছে, ভেরি গ্রেট, তারপর হচ্ছে ইত্যাদি বসাতে হয়। যেমন ধরো আমি যদি একটা সেন্টেন্স, ধরো হাউ দিয়ে যে সমস্ত বাক্য শুরু হয় সাধারণত অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। হাউ দিয়ে যে সমস্ত বাক্য শুরু হয় তাদের হচ্ছে অ্যাডজেক্টিভের আগে ভেরি বসে। যেমন হচ্ছে আমি লিখলাম ধরো হাউ চার্মিং দা সিন ইজ। এই সাইনটা না বসালে কিন্তু এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স আর হবে না। এই দেখো বাক্যের শেষে আমি বলেইছি, এখনই বললাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্স বাক্যের শেষে ভার্বটা বসেছে, ইজ এক প্রকার বি ভার্ব, যেটা লাস্টে বসেছে। তাহলে দেখো এইটাকে আমি যদি, তাহলে কি বলছে, এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভে করতে গেলে এটা কিভাবে করবে, কিছুই না, এই দাটা আগে নিয়ে, এই হাউ চার্মিং দা সিন ইজ, তাহলে এটা আগে নিয়ে আসবে, এই দা সিনটা সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে, এই যে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। দা সিন is, the scene is very charming. এই চার্মিং হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ, তাই অ্যাডজেক্টিভ, এই চার্মিং হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভের আগে সাধারণত কি বসেছে, ভেরি বসেছে। তো চার্মিংটা হলো এক প্রকার অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের আগে হচ্ছে ভেরি বসেছে। এই দেখো ভেরি বসেছে, এই যে ভেরিটা বসেছে, ঠিক আছে। চার্মিং এর আগে, চার্মিং এক প্রকার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে এক প্রকার অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ বলে, এই প্রকার অ্যাডজেক্টিভ বলেই এর আগে দেখো ভেরি বসেছে, তাহলে কি হলো, দ্য সিন ইজ ভেরি চার্মিং। তাহলে আরেকটা যদি আমি এক্সাম্পল দিই, সাপোজ ধরো দিলাম হাউ কোল্ড, না হাউ কোল্ড না, ধরো দিলাম হাউ হট দ্য টি ইজ, হাউ হট দ্য টি ইজ। তাহলে এটাকে যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ট্রান্সফার করি, ঠিক আছে, তাহলে এটা ট্রান্সফার করলে কি হবে, দ্য টি ইজ ভেরি হট, হয়ে গেল অ্যাফার্মেটিভ। তাহলে এটা গেল এক্সক্লেমেটরি, এটা অ্যাফার্মেটিভ, ঠিক আছে। তাহলে হাউ চার্মিং, এই হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, তাহলে অ্যাডজেক্টিভের আগে হচ্ছে ভেরি বসবে। এই যে দেখো এটা এক প্রকার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে ভেরি বসবে, আর ফার্স্টে হচ্ছে সাবজেক্টটাকে নিয়ে আসবা, ফার্স্টে হচ্ছে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, মনে থাকবে, ফার্স্টে সাবজেক্টটাকে নিয়ে আসতে হবে, মাঝখানে বিভাগ থাকবে। এইভাবে হচ্ছে এক্সক্লেমেটরি থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স করতে হয়। এটা গেল রুল 1। তো বন্ধুরা আশা করি তোমরা দেখে নিয়েছো সবাই ভিডিওটা। 8 মিনিট হয়েছে, দেখি ভিডিওটা ক্লিয়ার আছে সব? হ্যাঁ ঠিক আছে, আর একটু এইরকম, এবার ঠিক আছে। চলো এরপর আমি রুল 2টা দেখাচ্ছি। রুল 2, রুল 2 এ কি বলছে, রুল 2 এ বলছে, রুল 2 এ বলছে, ভালো করে শুনবা কথাটা, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করতে হলে, ইট ইজ দিয়ে স্টার্ট করতে হয়, ফার্স্টে ইট ইজ দিয়ে স্টার্ট করতে হয়। আবার রিপিট করছি, বলছে এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে তাহলে সেই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ বা অ্যাসার্টিভ সেন্টেন্সে কনভার্ট বা ট্রান্সফার করতে হলে ফার্স্টে বাক্যের শুরুতে ইট ইজ দিয়ে শুরু করতে হয়। তাহলে চলো একটা এক্সাম্পল দিয়ে দেখা যাক, ঠিক আছে। চলো ওই ধরো আমি সাপোজ লিখলাম এখানে what a match, what a match, what a match। তাহলে দেখো এইখানে সাবজেক্ট বা ভার্ব কিছুই বোঝা যাচ্ছে না। তাহলে সাবজেক্ট বা ভার্ব কিছুই বোঝা না গেলে সেই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে নিয়ে আসতে হলে কি করতে হবে, ইট ইজ দিয়ে স্টার্ট করতে হবে।
ইট ইজ এ গ্রেট ম্যাচ। এখানে গ্রেট বা ভেরি, তোমরা ইট ইজ এ ভেরি যেহেতু হবে না, ভেরি ম্যাচ হয় না, গ্রেট ম্যাচ, এটা হলো বিশাল মহান ম্যাচ। ইট ইজ এ গ্রেট ম্যাচ, ঠিক আছে। আরেকটা উদাহরণ তাহলে, হোয়াট এ ম্যাচ, ইট ইজ এ গ্রেট ম্যাচ। ধরো আরেকটা সাপোজ ধরো লিখলাম, এটা সাধারণত হোয়াট এর ক্ষেত্রে হয়, ঠিক আছে। হোয়াট আ উইন, হোয়াট আ উইন, তাহলে এটাকে তোমরা কি করে করবে? ইট ইজ এ গ্রেট উইন, ইট ইজ এ গ্রেট উইন। তাহলে হোয়াট আ ম্যাচ, তাহলে এটা কি হলো? ইট ইজ এ গ্রেট ম্যাচ। হোয়াট আ উইন, তাহলে এটা কি হলো? ইট ইজ এ গ্রেট উইন। তাহলে এটা গেল রুল 2। রুল 2 বোঝা গেল? কোন সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্সটার মধ্যে যদি সাবজেক্ট এবং ভার্ব না থাকে, সেই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে নিয়ে আসতে হলে ইট ইজ দিয়ে শুরু করতে হয়। এই যে আমি আবার বোল্ড করে দিচ্ছি আরেকবার, এরকম ইট ইজ দিয়ে শুরু করেছি। আর এখানে গ্রেট বা ভেরি, গ্রেট বা ভেরি, গ্রেট বা ভেরি অর্থ বুঝে বসাতে হবে, অর্থ বুঝে বসাতে হবে। গ্রেট বা ভেরি অর্থ বুঝে বসাতে হবে, ঠিক আছে, অর্থ বুঝে বসাতে হবে। বুঝা গেল? তো চলো এরপর রুল 3টা দেখাচ্ছি। দেখো রুল 3তে কি বলছে, ভালো করে বুঝবে এই রুল 3টা। রুল 3তে আমি উদাহরণ লিখেছি, আমি সেগুলো দেখাচ্ছি তোমাদের। তো ফার্স্টে ধরো এক্সক্লেমেটরি সেন্টেন্স যদি ও দ্যাট, ইফ, হ্যাঁ ও দ্যাট ইফ, তারপর আর কি কি দাঁড়াও, ও দ্যাট ইফ, তারপর হচ্ছে উড দ্যাট এটসেট্রা যদি থাকে, ও দ্যাট, উড দ্যাট এটসেট্রা যদি ইফ ইত্যাদি যদি থাকে, সেই সেন্টেন্সটাকে অ্যাফিরমেটিভে নিয়ে আসতে হলে কিচ্ছু না, জাস্ট আই উইশ বা আই আর্নেস্টলি ডিজায়ার দিয়ে স্টার্ট করতে হবে, স্টার্ট করতে হবে। তাহলে কি হলো? এক্সক্লেমেটরি সেন্টেন্সটা কি কি যদি থাকে, ও দ্যাট, ইফ, উড দ্যাট এটসেট্রা যদি থাকে, সেই সেন্টেন্সটাকে যখন তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করবা, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হলে তোমাদের আই উইশ অথবা আই আর্নেস্টলি ডিজায়ার দিয়ে স্টার্ট করতে হবে। যেমন একটা উদাহরণ যদি দিই, সাপোজ একটা উদাহরণ যদি দিই, ইফ I were a bird, I could fly. আমি যদি পাখি হতাম তাহলে আমি উঠতে পারতাম, ঠিক আছে। বাক্যটার অর্থ এরকম। তাহলে এটা এরকম হবে, I wish I were a bird, I could fly. I wish I were a bird, I could fly. আরেকটা উদাহরণ ধরো দিলাম, ও দ্যাট, ধরো এখানে একটা উদাহরণ আমি লিখেছি, ও দ্যাট আই রিগেইনড মাই চাইল্ডহুড, I regained my childhood. তাহলে এখানে কি করতে হবে? I wish I regained my childhood, I wish I regained my childhood. বোঝা গেল? তাহলে কি বলছে রুল 3তে, ও দ্যাট, ইফ, তারপরে উড দ্যাট এটসেট্রা যদি থাকে, সেই এক্সক্লেমেটরি সেন্টেন্সটাকে যখন তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে যাবে, তাহলে তখন আই উইশ বা আই আর্নেস্টলি ডিজায়ার দিয়ে স্টার্ট করতে হবে। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই, এটা হবে আই উইশ আই ওয়ার এ বার্ড আই কুড ফ্লাই।
and oh that I regained my childhood, I wish I regained my childhood। ঠিক আছে, ধরো আরেকটা যদি দিই, ধরো সাপোজ আরেকটা উদাহরণ যদি আমি লিখি, এটারই আরেকটা উদাহরণ, এই রুল থ্রি ধরো আরেকটা উদাহরণ আমি লিখছি। ধরো লিখলাম, ধরো সাপোজ লিখলাম, ধরো এখানে আমি একটা লিখেছি উদাহরণ, হ্যাড মাই ফাদার বিন লিভিং, হ্যাড তো দেখো আমি এখানে লিখি সাপোজ হ্যাড মাই ফাদার, হ্যাড কালি পড়ে না কেন, হ্যাড মাই ফাদার বিন লিভিং নাও। তাহলে এই সেন্টেন্সটাকে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হয় তাহলে কিভাবে করবে? তাহলে এখানে লিখতে হবে I wish I had my father living now, my father living now। তাহলে had my father been living now, I wish I had my father living now। তাহলে এটা হয়ে গেল বন্ধুরা রুল 3। দেখি আর তোমাদের কি কি আছে এখানে। এখানে ঠিকই আছে, আর সেরকম কিছু নেই। ঠিক আছে, এই তিনটে রুল তোমরা করলেই যথেষ্ট। এই তিনটে রুল ভালো করে প্র্যাকটিস করবে, যে তিনটে দেখালাম এই তিনটে রুল তোমরা যদি করো। আরেকটা সেন্টেন্স হচ্ছে এই তিনটে রুল করলে যথেষ্ট। ও রুল 4 আরেকটা রুল আছে, ওটা হালকা করে বলে দিই। রুল 4, রুল 4 এ কি বলছে, যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে বিস্ময়বোধক বাক্যে যদি এলাস অর্থাৎ হতাশাবোধক কিছু বোঝানো হয়, হতাশাবোধক যদি কিছু বোঝানো হয়ে থাকে, তাহলে হতাশাবোধক যদি কিছু বোঝানো হয়, হতাশাবোধক বা দুঃখজনক বা হতাশাবোধক যদি কিছু বোঝানো হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে তোমরা ইট ইজ এ পিটি দ্যাট বা ইট ইজ এ সরোফুল দ্যাট, তাহলে সেই ক্ষেত্রে তোমরা কি লিখতে হবে, স্টার্ট করতে হবে ইট ইজ এ পিটি দ্যাট অর ইট ইজ এ সরোফুল দ্যাট। দিয়ে সেন্টেন্স শুরু করতে হবে। যেমন ধরো আমরা যদি একটা লিখি এখানে সেন্টেন্স, alas he is dead, তাহলে এটা কি করবে, alas ধরো alas is dead, সে মারা গেছে, সে মারা গেছে। এই সেন্টেন্সটাকে যদি তোমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে চাও, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কনভার্ট করতে হলে তোমাদের কি করতে হবে, যে বলেছে ইট ইজ এ পিটিফুল দ্যাট, ইট ইজ এ পিটি দ্যাট, সরি ইট ইজ এ পিটি দ্যাট হি ইজ ডেড, এটা একটাই দেখালাম, ঠিক আছে উদাহরণ। তাহলে কি বলছে, alas he is dead, alas he is dead, it is a pity that he is dead, it is a sorrowful that he is dead। বুঝে গেল? তো এই ছিল আমার এক্সক্লেমেটরি সেন্টেন্স টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে টোটাল 4টে রুল। এই 4টে রুল তোমরা এই চারটে রুল করলেই যথেষ্ট। ঠিক আছে, এইগুলোই ভালো করে দেখো, আমার ক্লাসের প্রথম থেকে একদম যা যা বলেছি সেগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। ঠিক আছে, তো এরপর চলো যে জিনিসটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি সেটা খুবই সহজ, আমি 4-5টা উদাহরণ দেখাচ্ছি। ঠিক আছে, খুবই সহজ। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হ্যাভিং অ্যাডভার্ব টু, এখানে ছোট করে লিখে দিচ্ছি, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হ্যাভিং অ্যাডভার্ব টু, এই টু এর তলায় বোল্ড করে দিলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হ্যাভিং অ্যাডভার্ব টু। ঠিক আছে, তাহলে এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হ্যাভিং অ্যাডভার্ব টু, এই টু অর্থাৎ টু অবলিক সো দ্যাট,
টু টু অবলিক সো দ্যাট যেটা আছে এটা সাধারণত সিম্পল কমপ্লেক্স দুই ধরনের বাক্য তৈরিতে ব্যবহার হয়ে থাকে। কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স সেটা আমি এখনই বলতে চলেছি। নাও আই এম গোয়িং টু এক্সপ্রেস মাই ওয়ার্ডস। লুক এট দ্য বোর্ড হেয়ার। ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, রিপন হিজ টু ফ্যাট টু রান ওয়েল। রিপন ইজ টু ফ্যাট টু রান ওয়েল। তাহলে রিপন এতটাই মোটা যে সে দৌড়াতে পারে না ভালো করে। তাহলে দেখো এই ধরনের যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পলে রয়েছে। এখন এটা হচ্ছে সিম্পল ফর্মে রয়েছে। এটা কোন ফর্মে রয়েছে? সিম্পল ফর্মে রয়েছে। এটা সিম্পল ফর্মে রয়েছে। এটাকে কমপ্লেক্স অর্থাৎ এটাকে হচ্ছে এই যে টু টু রয়েছে, টুটাকে অমিট টু, তোমাদের পরীক্ষা এরকম করে বলে দেবে অমিট টু, এটা বলে দেবে অমিট টু। তাহলে এই টুটাকে যদি অমিট করতে হয় তাহলে এটা কিভাবে করব দেখো, লিখছি, রিপন ইজ সো ফ্যাট, রিপন ইজ সো ফ্যাট দ্যাট হি কান্ট রান ওয়েল। এটা কিসে হয়ে গেল? এটা কমপ্লেক্স। তাহলে আমরা আগেই বলেছিলাম কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স সাধারণত দ্যাট থাকে, ঠিক আছে? সো দ্যাট থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স, আর ফার্স্ট এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই অমিট টু, দেখো এখানে কোথাও টু আছে? নেই। তাহলে রিপন ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট রান ওয়েল। এখানে একটা সূত্র আছে, সূত্রটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে? এই সূত্রটা দেখো ভালো করে। এই যখনই এইখান থেকে এইখানে ট্রান্সফার করতে যাবে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স থেকে এই ধরনের সেন্টেন্সে ট্রান্সফার করতে যাবে বা ট্রান্সফরমেশন করতে যাবে, তখন সেই ট্রান্সফরমেশন করতে গেলে তোমাদের কি কি সূত্র লাগবে? সাবজেক্ট প্লাস বি ভার্ব, অর্থাৎ এম ইজ আর ওয়াজ ওয়ার এটসেট্রা। সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস আবার সাবজেক্ট প্লাস ক্যান নট। এখানে একটা ব্যাপার আছে আমি বলছি, ক্যান নট প্লাস PV1 প্লাস RW। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স থাকলে হচ্ছে ক্যান নট হবে বাক্যের মধ্যে, আর যদি পাস্ট টেন্স থাকে, পাস্ট টেন্স থাকলে কুড নট হয়ে যাবে, কুড নট, কুড নট হয়ে যাবে। কিরকম কিরকম স্যার? তাহলে বলছে রিপন ইজ টু ফ্যাট টু রান ওয়েল। তাহলে এটাকে যদি আমরা ট্রান্সফার করি বা অমিট টু করি তাহলে হবে রিপন ইজ, এই দেখো রিপন, রিপন সাবজেক্ট বি ভার্ব বলেছে, তাহলে বি ভার্ব বসালাম, রিপন ইজ সো, এই দেখো সো বসিয়েছি, অ্যাডজেক্টিভ ফ্যাট, ফ্যাট বসালাম, প্লাস দ্যাট বসাতে বলছে আমার সূত্রে, তাহলে সূত্রে দ্যাট বসিয়েছি, সাবজেক্ট বসাতে বলছে সাবজেক্ট হি বসিয়েছি, ক্যান নট। দেখো ইজ, এটা ইজটা কোন সেন্টেন্সে রয়েছে? ইজটা ভাই কোন সেন্টেন্সে রয়েছে? ইজ তো ভাই প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে ইজ যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ইজ থাকলে ক্যান নট হবে, সেই কারণে ক্যান নট বসিয়েছি ভাই। দেখো এই দেখো ক্যান নট বসিয়েছি, ক্যান নট বসিয়েছি, প্লাস রান PV1 ভার্বের ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম বসিয়ে দিয়েছি, প্লাস আর রিমেনিং ওয়ার্ড যা রয়েছে ওয়েল, তাই ওয়েল বসিয়ে দিয়েছি। এই যে বুঝা গেল? আবার এটা ভাইস ভার্সা বলতে পারে, ভাইস ভার্সা, ভাইস ভার্সা এটা এরকম দিতে পারে, দিয়ে বলতে পারে অ্যাড টু, অ্যাড টু 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 লিখে দিতে পারে, অ্যাড টু টু। তাহলে এটা লিখতে হবে রিপন ইজ টু ফ্যাট টু রান ওয়েল, রিপন ইজ টু ফ্যাট টু রান ওয়েল। আর যখন এরকম দিয়ে দেবে রিপন ইজ টু ফ্যাট টু রান ওয়েল, তাহলে তখন হবে রিপন ইজ সো ফ্যাট দ্যাট হি ক্যান নট বা কান্ট রান ওয়েল। ঠিক আছে? চলো আর দুটো বা তিনটে উদাহরণ, এটা তাহলে তোমার বোঝা গেল? দেখে নাও একবার ভালো করে। চলো আমি আর দুটো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ভালো করে, আর একটা দুটো উদাহরণ দিয়ে আমি বলছি। আমার উদাহরণ রেডি আছে। ধরো এখানে আমার এক দুটো উদাহরণ আছে। ধরো আমি লিখলাম, দ্য বয় ইজ টু পুর টু বাই এ সাইকেল। তাহলে দেখো এটাকে আমরা কিভাবে ট্রান্সফার করব? সূত্র কি বলছে আগে?
সূত্রে দা বয় সাবজেক্ট বসালাম, দ্য বয় ইজ সো পুয়ার, দ্য বয় ইজ সো পুয়ার, দ্যাট বসাতে বলছে তাই দ্যাট বসালাম সূত্রে, দ্য বয় ইজ সো পুয়ার দ্যাট, আবার সাবজেক্ট বসালাম। এটা ভাই কোন টেন্সে রয়েছে? প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাই ক্যান নট বসাবো। দ্য বয় ইজ সো পুয়ার দ্যাট হি ক্যান নট বাই PB1 RW হয়ে গেল। বাচ্চাদের ইজি, একদম ইজি, সব থেকে ইজিয়েস্ট। এটা গ্রামারের মধ্যে ট্রান্সফরমেশনের মধ্যে সব থেকে ইজিয়েস্ট হচ্ছে টু সো দ্যাট। দ্য বয় ইজ টু পুয়ার টু বাই এ সাইকেল, তাহলে এটা হবে দ্য বয় ইজ সো পুয়ার দ্যাট হি কান্ট বাই এ সাইকেল। বুঝে গেল? আরেকটা উদাহরণ যদি আমি লিখি, ধরো সাপোজ Gaurav is so lazy. Gaurav is so lazy that he cannot wake up in early morning. তাহলে গৌরব কি বলছে? গৌরব ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়েক আপ ইন আর্লি মর্নিং। তাহলে এটাকে ধরো আমি ভাইস ভার্সা করে দিয়েছি, তাহলে এখন আমাকে বলছে অ্যাড টু, তাই এখানে কি হবে? কিছুই না, গৌরব ইজ টু লেজি টু ওয়েক আপ, তারপরে যা আছে তাই বসিয়ে দেবে। গৌরব ইজ টু লেজি টু ওয়েক আপ, এটা লিখলেও হয়ে যাবে। ঠিক আছে, গৌরব ইজ টু লেজি টু ওয়েক আপ ইন আর্লি মর্নিং। ঠিক আছে, তাহলে এটা গেল এক, এটা গেল দুই। গৌরব ইজ সো লেজি দ্যাট হি ক্যান নট ওয়েক আপ ইন আর্লি মর্নিং, গৌরব ইজ টু লেজি টু ওয়েক আপ ইন আর্লি মর্নিং। বোঝা গেল? তো বন্ধুরা, এই ছিল আজকের আমার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর টোটাল কনসেপ্ট অ্যাবাউট ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস হ্যাভিং অ্যাডভার্ব টু এন্ড সো দ্যাট, এন্ড হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সেস টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস। তো এটা গেল পার্ট 2। এই যে পার্ট 2 আমি আপলোড করে দিলাম আজকে, পার্ট 2 আজকে আমি কমপ্লিট করে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা তোমরা একটি করে লাইক সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলে, এবং তোমাদের যদি কোনো রকম প্রবলেমস অ্যাবাউট গ্রামার রিলেটেড কোনো রকম প্রবলেমস থাকে অবশ্যই আমাকে পার্সোনালি মেসেজ করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। থ্যাংক ইউ।